দেখো ফুলকপি কেটে নিয়েছে, সে ফুল ফুল আজ পাঁচফোড়ন দিয়ে করব। একটু আলু বি কেটে নিয়েছি। এদিকে দেখো দুইটা শুকনো লঙ্কা বি দিয়েছি। এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবারে আলুটা বি দিয়ে দেব। ফের ফুলকপি বি দিয়ে দিলাম। দেখো আমার ফুলকপিটা কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। পাঁচফোড়ন দিয়ে ভাজলে না খুব সুন্দর একটা গন্ধ আসে, যেরকম সিঙ্গারার ভিতরে তরকারি ওরকম গন্ধটা আসে। তোমরা একবার বাড়িতে করে খেয়ে দেখবে, খুব ভালো হয় খেতে। দেখো অল্প একটু হলুদ দিব আমি, অল্প একটু ধনের গুঁড়া দেবো, জিরার গুঁড়া দেবো না। আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো বি দিয়ে দিলাম। এরপর সুন্দর করে আমি ভেজে নেব আর গরম গরম রুটি দিয়ে খেতে থাকো। খুবই ভালো হয় খেতে এটা। তোমরা একবার ঘরে করে খেয়ে দেখবে। পাঁচফোড়নের গন্ধটা খুব সুন্দর আছে, খেতেও ভালো লাগে। দেখো ভাজাটা কি সুন্দর হয়েছে। উপর থেকে আর একটু কস্তুরি মেথি দিলাম, আরও স্বাদটা ভালো আসবে। এই দেখো এবারে আমি নামিয়ে দেব। দেখো এবারে নামিয়ে দেব। আমি কস্তুরি মেথি দিয়েছি, তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, অসুবিধা নেই কিচ্ছু, আরও ভালো হবে। যার যেটা ভালো লাগে সেরকম দেবে, খুবই ভালো হয়। দেখো আমার হয়ে গেছে। এবার গরম রুটি বা পরোটা দিয়ে খাও, খুবই ভালো লাগবে খেতে।